وأعمالكم আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মোনাজাত। আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মোনাজাত। কত যে করেছি ভুল আমি অজান্তে, তুমি আছো জেনেও প্রভু পারিনি তোমায় কভু মানতে। কত যে করেছি ভুল আমি অজান্তে, তুমি আছো যেন প্রভু পারিনি তোমায় কভু মানতে। দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল, মেলে দিয়া সেই পথ। আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মোনাজাত। জানি গো জানি প্রভু তুমি বড় দয়াবান, তোমারই দয়ার কাছে আছে শত পাপের সমাধান। জানি গো জানি প্রভু তুমি বড় দয়াবান, তোমারই দয়ার কাছে আছে শত পাপের সমাধান। আছে অনেক দয়া তোমার, পুলসেরাত করো গপার, নসিবে দিও সেই জান্নাত। আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মোনাজাত। শ্রদ্ধাভাজন আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, অত্র এলাকার সামনে বসা পিতৃবতুল্য কাকাজিরার সমবয়স্ক ভাইয়েরা, একই প্যান্ডেলের পাশে বসা মা ও বড়েরা, আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যারা এসেছেন আসছেন যারা আসবেন, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসার মালিককে আপনাদেরকে একটু কষ্ট দেওয়া হবে, যারা পিছনে বসে আছেন একটু সামনে আসেন দয়া করে। পেছনে যারা বসে আছেন একটু সামনে আসুন, মানে জায়গাটা কেমন এবড়ো খাবড়ো লাগছে না, একটু উঠুন একটু দয়া করে। আপনাদেরকে বলছি একটু উঠুন না, একটু সামনে আসেন, এই জায়গাটায় আসেন। ওটা চেয়ারে বসলে হয় না, ভালো হতো না? কোনটা? ঠিক আছে, দেব না, ঠিক আছে, সিংহাসন একটু আসুন, সকলেই অনুরোধ করছি। খুব চট করে আসতে হবে, সময় কম তো, দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, 10টা মিনিট চলে গেল আমার মোট সময় থেকে। একটু তাড়াতাড়ি আসুন। এ বাবু, ছোট বাচ্চাগুলো এদিকে চলে আসো, এদিকে সামনে 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 চলে আসো। একটু প্রশ্ন করছি আবার, প্রশংসার মালিক কে? এদিক থেকে আসছে না আওয়াজ। প্রশংসার মালিক কে? এজন্য প্রশংসা করব কার? সুখের সময় প্রশংসা হবে কার? দুঃখের সময় প্রশংসা করবেন কার? বিড়ি খাওয়ার শেষে প্রশংসা করতে হয় কার? তখনও আল্লাহর নাকি? প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার হাতে রয়েছে কচ্ছত্ব আধিপত্যের মালিকানা, যারা দেশে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং অসংখ্য অগণন নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সেই বান্দার উচিত হচ্ছে সেই মহানবের প্রশংসা করা। কারণ আল্লাহর অসংখ্য দয়া, তার ভালোবাসা, তার করুণা জড়িয়ে রয়েছে যে বান্দাদের সঙ্গে।
সে বান্দার উচিত আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করা। আসলে একবার দিল থেকে, অন্তর থেকে মহব্বতের সাথে সেই মহানবের প্রশংসা আদায় করতে গিয়ে সকলেই একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। আরেকবার অন্তর থেকে মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ। আপনারা এখনো অ্যাক্টিভ হননি নাকি? আমরা ফুটবল খেলা দেখেছি যার সত্যতা বা হাকিকাত হলো লাথির কম্পিটিশন। কোনো ছেলে সজোরে যদি বলটাকে লাত বেড়ে গল দিতে পারে, বাইরের যারা দর্শক খেলা দেখে তারা তখন সজোরে চিৎকার দেয় গল বলে, সেই চিৎকারে নেকি আছে? হ্যাঁ না বলি নেকি হবে? হাদিসে শব্দ এসেছে তামলাউল মিজান। কেউ আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর সে বান্দার আমলের দাড়িপাল্লাকে মহাদব হাসরের ময়দানে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। তাহলে আলহামদুলিল্লাহ যদি বলি তো ক্ষতি না লাভ? বাঙালি ক্ষতিতে না লাভে আরেকবার প্রমাণ হোক নাকি? আমরা আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করবো আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে, তার প্রেরিত মনোনীত পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার অক্লান্ত পরিশ্রম আপনার প্রচেষ্টার ফলে আজকের এই শান্তির ধর্ম দিন ইসলাম আমরা পেয়েছি। আমি আপনাদের অনেকের কাছে চেনা অতিথি, এসেছি আপনাদের কাছে কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্ত বিবরণে আমরা শুনবো আল্লাহর রাস্তায় দান করার ফজিলত। আল্লাহর রাস্তায় দান করার ফজিলত এবং তার গুরুত্ব কতটুকুনি এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করব। তারপর একখানা দায়িত্ব তুলে দেওয়া হয়েছে, সে দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেমন আছেন আপনারা? ভালো নেই নাকি মন? কেমন আছেন আপনারা? সত্যি কি ভালো আছেন? বর্তমান পৃথিবীর দিকে যদি তাকান তাহলে পরে মনে হবে যেন সত্যি মুসলমান ভালো নেই, কিন্তু আমরা মনে করছি বা বলছি হয়তো আমরা ভালো আছি। আপনাদের মাথায় প্রশ্ন তুলছি কয়েকটা। বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকাকে অসংখ্য বোমা বর্ষণ করে অসংখ্য মানুষের প্রাণ কেড়ে দিচ্ছে। মনে হচ্ছে যেন গাজা উপত্যকাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। টেলিভিশনের পর্দা এবং মোবাইলের স্ক্রিনে যদি চোখ রাখেন তাহলে মনে হবে যেন জীবন্ত পড়া মানুষের গন্ধ নাকের মধ্যে আমরা অনুভব করছি। এ দৃশ্য দেখার পরেও মুসলমান সত্যি কি ভালো আছে? কথা বলি, সত্যি কি আমরা ভালো আছি? সেই গাজা উপত্যকায় আপনার নিজের ছেলেটাকে যদি 5 মিনিটের জন্য বসিয়ে দেন, আমার বিশ্বাস সারাদিন আপনারা ঘুমোতে পারবেন না, সারা রাত ঘুমোতে পারবেন না, সারাদিন আপনারা আর ঠিক মতো কথা বলতে পারবেন না, স্তব্ধ হয়ে যাবেন। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, পৃথিবীর বুকে বর্তমান এই স্বৈরাচারী শাসকের কোনো বিচারক, কোনো ট্রাইব্যুনাল, কোনো আদালত যদি বিচার নাও করে, আমাদের বিশ্বাস আল্লাহর আদালতে এই স্বৈরাচারী শাসকের একদিন বিচার হবেই হবে ইনশাআল্লাহ। এবার জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহর আদালতে কেউ ছাড় পাবে নাকি? হ্যাঁ না বলে না? আল্লাহর আদালতে কেউ ছাড় পাবে? অসম্ভব। আল্লাহর আদালতে কেউ কখনো ছাড় পেতে পারে না। এজন্য যারা বসে আছেন মনে রাখবেন একটা কথা, শুধুমাত্র ফিলিস্তিন নয়, আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের স্বাধীনতা হস্তক্ষেপ করার চক্রান্ত চলছে। যে ভারতবর্ষের সংবিধানের 25 নম্বর ধারা থেকে 30 নম্বর ধারা পর্যন্ত মুসলমানদের বাক স্বাধীনতা এবং ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে, সে ভারতবর্ষের মাটিতেও মুসলমানরা ঠিক মতো স্বাধীনতা পাচ্ছে না। 5 মিনিটের জন্য রাস্তায় দাঁড়িয়ে আমি নামাজ পড়লে পরে তাদের মাথা ব্যথা, কিন্তু মাসকে মাস তারা যদি পূজা পালন করে, মণ্ডপ তৈরি করে রাস্তায়, আমরা মুসলমানরা কোনোদিন কোনো থানায় গিয়ে অভিযোগ পেশ করি না। কারণ আমার কোরআন শিক্ষা দিয়েছে না কুম দিন ও কুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জুলুম চলে না, কোনো জবরদস্তি চলে না। তাই তো আমরা কোনোদিন তাদের পুজো মণ্ডপের বিরোধিতা করেছি? হ্যাঁ না করেছি? কোনোদিন কোনো থানায় গিয়ে আমরা অভিযোগ পেশ করে না। আমি বিশ্বাস করি পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘণ্টা বাজুক, আজান হোক মসজিদে, আমি বিশ্বাস করি মরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মরি, হিন্দু তাহার প্রাণ। ভারতবর্ষের সৌন্দর্য আর সংস্কৃতি হচ্ছে যেখানে হিন্দু সেখানে মুসলমান, যেখানে মুসলমান সেখানে হিন্দু। আমি যদি আমার বাড়ির লোকগুলোর জন্যে সকালবেলা গোয়ালের কাছ থেকে দুধ না দিই তো আমার বাড়িতে দুধ চা আমার বাচ্চা খেতে পারবে না। আমি মুদি দোকানে আমার বাড়ি থেকে যদি গোয়াল টসের প্যাকেটটা না নেয় তাহলে সকালবেলা তার বাচ্চারা দুধ চায়ে ডুবিয়ে টস খেতে পারবে না। এ হচ্ছে ভারতবর্ষের সৌন্দর্য আর সংস্কৃতি। এজন্যে ভারতবর্ষের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদী, আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, একটা সুন্দর ভারতবর্ষ পরবর্তী প্রজন্মকে কেমন করে উপহার দেওয়া যায় তার চেষ্টা করুন।
প্রত্যেক নেতাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, ভাতের ভিত্তিতে মানুষের কাছে ভোট চাইতে যান, জাতের ভিত্তিতে ভোট চাইতে যাবেন না। কে হিন্দু কে মুসলমান দেখার কোনো প্রয়োজন নেই, আগে দেখুন সে মানুষ কিনা। এজন্য বন্ধু আমার যারা এখানে বসে আছেন, আজ ভারতবর্ষের মাটিতে মুসলমানদের ধমকানো আর চমকানো হচ্ছে। আমাদের বাপ দাদারা যে সমস্ত সম্পত্তি ছেড়ে গিয়েছিল আমাদের, সে সম্পত্তির মধ্যেও হস্তক্ষেপ করার এক অপকৌশল চলছে, শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, তাই তো নাকি? বর্তমান ভারতবর্ষ জুড়ে রয়েছে মুসলমানদের বাপ দাদাদের ছেড়ে যাওয়া আনুমানিক প্রায় 9.5 লক্ষ একর জমি। 9.5 লক্ষ একর জমি ওয়াকফ সম্পত্তির কথা বলছে আপনাদেরকে। 9.5 লক্ষ একর সম্পত্তি মুসলমান বাপ দাদাদের ছেড়ে যাওয়া সম্পত্তি রয়েছে। আজ সেই সমস্ত সম্পত্তিতে সরকারের কুনজর পড়েছে, এজন্যে তারা চায় সেখানেও ভাগ বসাবার। বলতে চাচ্ছি সে সমস্ত জিনিস তো আমাদের বাপ দাদারা ছেড়ে গেছে। আপনাদের যারা বাপ দাদারা আছে তাদেরকে ছেড়ে যেতে বলুন না। আপনাদের যখন সম্পদ হবে আপনারা সেখানে ভাগ বসান, আমাদের বলার কিচ্ছু থাকবে না, তাই তো নাকি? এরা কিছুই বলে না, তাই তো নাকি? এজন্যে বলতে যাচ্ছি বন্ধু আমার যারা এখানে বসে আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের একজন সাহায্যকারী আছেন, তিনি কে? সবাই বলে তিনি কে? ফিলিস্তিনের মাটিতে একটা ছোট্ট বাচ্চা, আনুমানিক প্রায় 8 থেকে 9 বছর বয়স হবে, তার মাথার উপরে যুদ্ধ বিমান উঠছে। তো এক সাংবাদিক থেকে প্রশ্ন করছে, বাবু তোমার মাথার উপরে যুদ্ধ বিমান, তোমাকে ভয় লাগছে না? তো বলে, স্যার বলছেন কি ভয় লাগবে কেন? আমার মাথার উপরে যুদ্ধ বিমান উঠতে পারে, যুদ্ধ বিমানের উপরে একজন শক্তিশালী আছেন, তিনি আমার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের সাথে আছেন, ভয় করার কোনো কারণ নেই। আমরা তো সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, ওহুদ করেছে। সংখ্যায় সেদিন আমরা কম ছিলাম, সেদিনও আল্লাহ আমাদের সাহায্য করেছে। আজও সংখ্যায় কম হতে পারি, যদি ঈমান ঠিক থাকে আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে না নেই? জোরে বলুন, একটু কথা বলি, আছে না নেই? একটা আপনাদেরকে দেখাবো। করোনায় যখন সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবী কুপকাত, অসংখ্য মানুষের যখন মৃত্যু মিছিল শুরু হয়েছে, করোনায় যখন মানুষ মারা যাচ্ছে, আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনাদের গাদ্দিটোলা আর কাশিম পাড়ায় কজন মানুষ করোনা আক্রান্ত হয়ে মরেছিল সেই দিন? কথা বলবেন না, মরেছে তো? আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, তার মানে বোঝাতে চাইছে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ভালো করে দেখ, আমি আল্লাহ চাইলে কি না করতে পারি। একবার খালি মসজিদে ঢুকে যা, একবার খালি মসজিদে ঢুকে যা, আমি আল্লাহ তোদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। এর ঘোষণা আল্লাহ দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সত্যি তোরা যদি ইমানদার হতে পারিস, আমি আল্লাহ তোদেরকে সাহায্য করবে, অঙ্গীকার সঙ্গে আল্লাহ করেছেন। এজন্য বন্ধু আমার মনে রাখবেন একটা কথা, কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করা আর গান গাইতে গাইতে মৃত্যুবরণ করা আল্লাহর কাছে দুটো কখনো সমান হতে, কথা বলুন, সমান হতে পারে না। কলকাতার নজরুল মঞ্চে একজন বিখ্যাত গায়ক কে গান গাইতে গাইতে বেটা মৃত্যুবরণ করেছে, আর আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসেদ কোরআনের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে মুখ দিয়ে গল 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 করে রক্ত পড়তে পড়তে পৃথিবীর বুক থেকে পরলোক গমন করেছে। এ দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না। এজন্য মনে রাখবেন একটা কথা, ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি মনে করেন ভালো থাকবো, মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। আর নিশ্চয়তা গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যারা এখানে বসে আছেন, আপনাদের সকলের কাছে বিনীত একান্ত অনুরোধ, আল্লাহ অনেক মানুষকে ধন দেয় মন বোঝার জন্যে, তাই তো নাকি? মন বোঝার জন্যে দিয়ে থাকে। আচ্ছা, যারা বসে আছেন একটু প্রশ্ন করছি, উত্তর দিবেন, একটু কথা বলবেন। সংসারের সুখের জন্যে ধন সম্পদ এটা কখনো মাপকাঠি হতে পারে? যে টাকা আছে আমার সুখ আছে, এটা হতে পারে কি? কখনো হতে পারে না। যদি তাই হতো তাহলে পরে আপনাদের মাথায় প্রশ্ন তুলে দিচ্ছি, একটা রিক্সাওয়ালা সারাদিনে 300 টাকা রোজগার করে। আপনাদের এই 18 মাইল বাজারে লক্ষ্য করলাম, বেটা 100 টাকার 20টা মিষ্টি খেয়ে বেরিয়ে গেল, আর কোটি টাকার মানুষটা তার দিকে ফেল ফেল করে চেয়ে আছে, মিষ্টি মুখে তুলতে পারে না, সুগার 450। বুঝতে পারছেন না কি বলছি? আবার বন্ধুরে জন্যে টাকা পয়সা কখনো আপনার সংসারের মাপকাঠি মানে হতে পারে না। আপনারা হয়তো জানেন, আমাদের মালদা জেলার একজন এই বক্তব্যের জগতে একজন প্রথম সারির বক্তা, আমার মনিরুদ্দিন ভাই, তিনি আমাকে বলতেন অনেক সময় যে আব্দুল জব্বার, পশ্চিমবাংলার মাটিতে 25,000, অপার বাংলায় 50,000 পার নাইট।
তাহলে এক রাত্রি যদি হয় 50,000, সপ্তাহে কত, মাসে কত, আর সিজনে কত টাকা ইনকাম করে ভাবতে পারেন? কিন্তু সেই লোকটা যখন অসুস্থ হয়ে গেল, পিজিতে 16 দিন ধরে থাকলো, ব্রেন হ্যামারেজ, ডাক্তার বলল কথা বলা যাবে না, পুরো সিজন কথা বলতে পারেনি। 6 মাস কাটতে না কাটতেই আমার ভাইকে লক্ষ্য করে দেখলাম মোবাইলের মধ্যে ভিডিও করছে, অনুনয় বিনয় করে মানুষের কাছে চিকিৎসার যোগান দেওয়ার জন্য খরচ করতে পারি না, টাকা নেই, যে যার মতো আমার বন্ধু বান্ধবের কাছে হাত পাচ্ছি, আমাকে একটু করে হলেও সাহায্য করুন। সমাজ গেল না, এত টাকা গেল কোথায় আপনারা ভাবতে পারছেন? এজন্য বন্ধু আমার, আল্লাহ ধন দিয়েছে মন বোঝার জন্য আজকে আল্লাহর ঘর নির্মাণ করার উন্নতি গল্পে জালসার আয়োজন করা হয়েছে। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, আল্লাহ সুযোগ দিয়েছেন, এ সামনের বছর আর কে বেঁচে থাকবো, কে মরে যাবো, কেউ বলতে পারবো? হ্যাঁ না বলে না, বলা যাবে কি? বলতে পারবেন না। এজন্য আজকে যখন সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছেন, আজকের রাত সুন্দর করে আমরা আমাদের আসল ঘরটাকে সাজাবো। আপনার নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়েছেন, বাড়িটাকে কত সুন্দর করে সাজালেন গো, কোথায় খাট, কোথায় আলমারি, কোথায় টিউবলাইট, কোথায় হ্যালোজিন, আর কি লাগলে পরে কোন রং দিলে পরে কোন টাইলস লাগালে পরে ঘরটা ঝকঝক চকচক করবে। এই 60 বছর 70 বছরের জীবন এত সুন্দর করে ঘরটাকে সাজালেন। মৃত্যুর পরে আপনার কবর নামক যে ঘর, যেটা চিরস্থায়ী বাসস্থান, বুকে হাতটা রেখে একবার চিন্তা করে দেখুন সে ঘরটা কি সাজানো হয়েছে? যদি মনে করেন এখনো পর্যন্ত সে ঘরটা সাজানো হয়নি, আল্লাহ আজকের রাতটা সুযোগ দিয়েছে আপনাদের কাছে, যাদের ধনসম্পদ আছে, আজকে আর যে কোনো বললে ধনসম্পদ দিয়ে আমাদের মরণের পরে আসল যে ঘর, কবরটাকে সুন্দর করে সাজাবো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আছে যারা আল্লাহর রাস্তায় খরচ করে দান দেয়, আল্লাহ তাদের বদলা দেবেন না দেবেন না? হ্যাঁ না বলেন, দেবেন না দেবেন না? অবশ্যই দেবেন। মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনি বলেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, পৃথিবীর ওই সমস্ত মানুষদের আল্লাহ রাব্বুল আলামিন যাদের ধনসম্পদ দিয়েছেন, সোনা দিয়েছেন, চাঁদি দিয়েছেন, ধান দিয়েছেন, গম দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ওই সমস্ত ধনবান মানুষদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যদি সত্যি আমার রাস্তায় তোমাদের ধনসম্পদ থেকে, সোনা চাঁদি থেকে, টাকা পয়সা থেকে আমার রাস্তায় খরচ করো, তোমাদের উদাহরণ, উপমা, দৃষ্টান্তটা হলো ঠিক সেরকম, একখানা গমের দানা হলো যেরকম। গমের দানা দেখেছেন না? দেখেন গমের দানা, গম অনেক আরো বীজ ছিল বন্ধু আমার, শস্য বীজ তো অনেক রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে গমের দানার সঙ্গে কেন আমার দৃষ্টান্ত টেনে নিয়ে এসেছেন? তার মানে বন্ধু আমার, যারা কৃষক, যারা কৃষি কাজ করে, তারা ভালো করে জানে একখানা গম থেকে 2, 4, 5, 7, 8, 10টা পর্যন্ত গাছ হয়। হয় না? হয় না? হয় না? লক্ষ্য করে দেখবেন, একটা গমের বীজ থেকে 5টা, 7টা, 8টা, 10টা পর্যন্ত গাছ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে এখানে বলেছেন, একজন কৃষক উর্বর কোন জমিনে একখানা গমের বীজ যখন ফেলে দিয়েছে, ওই একখানা গমের বীজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 6খানা গাছ তৈরি করেছি। কটা? একটু কথা বলেন না গো, কটা? 6টা গাছ তৈরি হয়েছে বন্ধু আমার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা গাছে 100 করে দানা দিয়েছি। একটা গাছে যদি হয় 100, তাহলে পরে বন্ধু আমার 7টা গাছে কত? 7টা গাছে 700 দানা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে, যখন তোমার বেশি থাকবে আমার রাস্তায় বেশি বেশি খরচ করো। যদি মনে করো তোমার কাছে বেশি টাকা নাই, ধনসম্পদ একটু কম আছে, আমার রাস্তায় তুমি কম টাকা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা শুনে নাও, আমার রাস্তায় আমার কোন বান্দা যদি খালেস নিয়েতে শুধুমাত্র নেকি পাওয়ার উদ্দেশ্যে আমার রাস্তায় যদি 1 টাকা সে খরচ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 1 টাকাকে বাড়িয়ে 7 টাকা করে দিতে পারে। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তাহলে পরে তার 7 টাকাকে 700 টাকায় পরিণত করে দিতে পারে। আল্লাহ পারেন না? পারেন না? হ্যাঁ না বলেন, পারেন না? পারেন না? আল্লাহর কমে যাবে নাকি? যদি আপনাকে 1 টাকায় 700 টাকার নেকি দেয়, তো আল্লাহর কিছু কমে যাবে? আচ্ছা, আপনার ভাষা বুঝতে পারছেন না? পারছেন না? কমবে কিছু? কিছুই কমবে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এজন্যই বলেছেন, বান্দারে, আমার রাস্তায় যারা খরচ করে, বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাসরের ময়দানে দেব। আদা করেছি
এজন্য বন্ধু আমার, আমরা হয়তো এখনো পর্যন্ত কোরআনে কারিমের আয়াতগুলোর প্রতি আমল করতে পারিনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যখনই তিনি বলেছেন সাহাবীরা ততক্ষণাৎ সেটাকে আমলে পরিণত করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীর বুক থেকে পরলোক গমন করলেন, তিনি যখন মারা গেছেন, আমার বন্ধুরা ঠিক সেই সময় পৃথিবীর ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর তিনি হলেন দেশের তখন পরের প্রধানমন্ত্রী, মানে আল্লাহ রাসূলের মৃত্যুর পর দেশের প্রধানমন্ত্রী আবু বকর। ঠিক সেই সময় বন্ধু আমার, আরব ভূখণ্ডে মক্কা মদিনার মাটিতে এমন কিছু মানুষ ছিল, তারা তখন বলতে শুরু করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা আমাদের ধন সম্পদ থেকে, টাকা পয়সা থেকে আল্লাহর রাস্তায় দান করেছি, আমরা আমাদের সম্পদের রসদ দিয়েছি, টাকার যাকাত দিয়েছি, আল্লাহর রাস্তায় খরচ করেছি। এখন থেকে আমরা আমাদের ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আর খরচ করতে পারবো না, দানও করতে পারবো না। আমাদের সম্পদ থেকে আমরা আর কোনো রকম যাকাত আর অসরও দিতে পারবো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা শুনলেন চলে গেলেন। যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আবু বকর দেশের প্রধানমন্ত্রী আপনি, খবর আছে? বলে কিসের খবর? বলে আপনার দেশের এমন কিছু প্রজা, আপনার দেশের ওই সমস্ত মানুষেরা তারা অস্বীকার করেছে। রাসূলের যুগে ওই সমস্ত মানুষেরা যারা দান সাদকা করত, তারা তাদের সম্পদের অসর বের করেছে, টাকার যাকাত দিয়েছে। আজকে তারা অস্বীকার করেছে, তারা তাদের সম্পদের আর কোনো রকম যাকাত আর অসর দিতে পারবে না। আমার বন্ধুরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ততক্ষণাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, ও আমার সাথে শুনে নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওই সমস্ত মানুষেরা যারা উট দিতে এসেছে, উট দেওয়ার সাথে সাথে উটের দড়িটাও দিয়েছে, আজকে তারা যদি উট দিতে এসে দড়িটা খুলে নিয়ে যেতে চায়, তাহলে পড়ে শুনে নাও, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব, মারব না হয় মরব, রশি আদায় করব, তারপরে তাদেরকে ছাড়ব। পরক্ষণে আমার বলা হচ্ছে ওই সমস্ত মানুষেরা যারা রাসূলের যুগে খেজুর দিয়েছে, খেজুরের সঙ্গে বস্তাটাও দিয়েছে, ছালাটাও দিয়ে গেছে, আজকে যদি তারা মনে করে খেজুরটা ঢেলে দিয়ে বস্তাটা বাড়ি নিয়ে চলে যাব, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যাচ্ছি ওই সমস্ত মানুষদের সঙ্গে আমি যুদ্ধ করব, মানব না হয় মরব, বস্তা আদায় করব, তারপরে তাদেরকে আমি ছাড়ব। আজকেও সমাজের ওই সমস্ত দায়িত্ববান মানুষ যারা আমাদের মডল আর সর্দার আছে, এই সমস্ত মানুষেরা যদি তারা তাদের নিজের মতো দায়িত্ব ঠিক মতো পালন করতে, বন্ধু আমার, সমাজের ধনবান মানুষেরা আজকে যারা অস্বীকার করেছে, দান সাদকা ওষুধ দিতে চায় না, যাকাত দিতে চায় না, আর তারা যদি সত্যি ক্ষমতা প্রয়োগ করে, বল প্রয়োগ করে তাদের কাছ থেকে ঠিক মতো অসর আর যাকাত আদায় করতে বাধ্য, আমাদের সমাজে ফকির মানুষ আর কখনো খুঁজে পাওয়া যেত না। আবার বন্ধুরে জোর দেয়, বাবু তোমরা লাঠি দিয়ে এখানে কেন? এই ছোট চলো, নিচে পিছনে চলো, ওদিকে চলো। ওরা লাঠি নিয়ে দাঁড়িয়েছে, ওকে দেখেই ভয় লাগছে কখন মেরে দেয় মাথায়। কি অবস্থা! তো লক্ষ্য করে দেখুন, বলছিলাম আপনাদেরকে যে কথা, আজকে আপনাদের সকলকে দায়িত্ববান হতে হবে। সমাজের ধনী মানুষদেরকে তাদের অর্থ সম্পদ থেকে গরিবের যেটা হক সেটা বুঝে দিতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমার দিকে আবার চেয়ে থাকুন বন্ধু, আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন কারীমের সেজন্য আর এই আয়াতে সুন্দর করে বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবারে ডাক দিয়ে বলেন, এই ধনী মানুষেরা, তোদের যাদের ধন আছে, আচ্ছা ভাই আপনারা অ্যাক্টিভ হন না আমার বক্তব্যের সঙ্গে, এদিকে তাকাচ্ছেন কেন? দেখেননি মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলেন, তোমাদের যাদের ধন আছে, মাল আছে, তোমরা ভালো করে শুনে নাও, তোমাদের ধন বা আল্লাহর রাস্তায় খরচ করে তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না। আজকে কাসিম পাড়ায় মসজিদের অন্যদি গল্পে জালসা বলে, আপনারা আপনাদের ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো, ততক্ষণ পর্যন্ত নেকি পেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের সম্পদের সব থেকে দামি সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবেন না। সব থেকে দামি সম্পদ খরচ করার কথা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। এই আয়াতটা যখনই এসেছে বন্ধু আমার, ততক্ষণাৎ মদিনার বাড়িতে লক্ষ্য করে দেখা গেল একজন ধনী মানুষদের মধ্য থেকে একজন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম?
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ততক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে চলে গিয়েছেন, গিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে আসলাম। বলে, কেন? বলে, আমি নাকি শুনলাম আপনার উপরে একখানা কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ হয়েছে, আমার আল্লাহ নাকি আমাদের সব থেকে সম্পদের দামি জিনিসখানা তার রাস্তায় খরচ করতে বলেছেন। বলে, হ্যাঁ, আল্লাহ সব থেকে দামি জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করতে বলেছেন। এই আয়াত যখনই এসেছে বন্ধু আমার, ততক্ষণাৎ সেই সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসার পরে বলছেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে সব থেকে আমার দামি সম্পদ হলো আমার বাইরুহা নামক খেজুরের বাগানটা। আমার বাইরুহা নামক খেজুরের বাগানটা আমার কাছে সব থেকে বেশি প্রিয়। আমি দাঁড় করিয়ে দিলাম, আমি এই সবাই এইরকম সমাজে কথা বলতে পারবো না। তাড়াতাড়ি করে আগে উঠেন, এই ভাই উঠুন গো। এই মানুষ উঠা উঠি দেখা দেখি আমার ক্ষমতা নেই যে আমি কথা বলতে পারবো। এ করেন, তাদেরকে তাড়াতাড়ি বসাও আর উঠা উঠি বন্ধ করেন। বলার একটা পরিবেশ চাই, না তো বলতে পারবো না, তো লাইন বেলাইন হয়ে যাবে। পেছনে যারা আছেন সামনে আসুন চট করে, বসুন। আর লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে সব থেকে আমার ধন সম্পদের মধ্যে প্রিয় হচ্ছে আমার বাইরুহা নামক খেজুরের বাগানটা। ওই বাইরুহা নামক খেজুরের বাগানটা আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, আবু তালহা, তোমার তো আটু খেজুরের বাগান আছে, সেটা আল্লাহর রাস্তায় তুমি দান করো। বলে, আল্লাহ রাসূল বলেন কি আল্লাহ সব থেকে ভালো জিনিসটা চেয়েছে না? বলে, হ্যাঁ। বলে, সেজন্য আমার সব থেকে বড় ভালো খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় খরচ করলাম। যেখানে খুশি, যাকে খুশি, যেভাবে খুশি আপনি খরচ করুন, কোনোদিন অধিকারের কথা বলতে যাব না। এ হচ্ছে সাহাবীদের আমল বন্ধু আমার। যখনই তারা কোনো কোরআনের আয়াত পেয়েছে ততক্ষণাৎ সেটাকে আমলে পরিণত করে দিয়েছে। আমার দিকে এবার চেয়ে থাকুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি যখন দেশের প্রধানমন্ত্রী, এক সময় দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রধানমন্ত্রী হলেন আল্লাহ রাসূলের মৃত্যুর পর, কোনো এক সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। যেমন আমাদের সময় করোনার সময় দেখা দিয়েছিল, মানুষ খেতে পাচ্ছিল, অনেক মানুষের অভাব দেখা দিয়েছিল না, দেয়নি? তো ওরকম সেই যুগেও মানুষের মধ্যে অভাব দেখা দিয়েছে। অনেক মদিনার মানুষ গাছের পাতা তারা চিবিয়ে খেয়েছে, অনেক মানুষ আবার ঘাস চিবিয়ে খেয়েছে। আমার বন্ধুরা, হাদিসের ভাষায় এসেছে, অনেক সাহাবী যখন পায়খানা করত তখন তাদের গরু ছাগলের মতো নাদি পায়খানা হতো। এত অভাব ছিল সেই সময়। আমার বন্ধুরা, দেশের প্রধানমন্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দৃশ্য দেখার পর মনের মধ্যে কষ্ট পেলেন, আর মনে মনে চিন্তা করছেন, আর আল্লাহকে বলছেন, না বড়ার আমিন, আমার দেশের মানুষ এত কষ্ট করে দিন রাত কাটাবে, দেশের প্রধানমন্ত্রী হয় আর সহ্য করতে পারি না। এমনি সময় হঠাৎ করে সকালবেলা মদিনায় ঢোকার যে সদর পথ রয়েছে বন্ধু আমার, প্রধান যে পথ, আপনাদের মহদীপুর বর্ডার আছে না, জানেন তো নাকি? ওরকম যে বর্ডার, বাংলাদেশ থেকে ঢোকার যে বর্ডার মেন রাস্তাগুলো, তো মদিনায় ঢোকার বেশ কিছু রাস্তা ছিল আর কি ঢোকার। ওই সমস্ত প্রধান রাস্তা দিয়ে লক্ষ্য করে দেখা যাচ্ছে বিশাল বড় উটের সারি, বিশাল বড় উটের একটা লম্বা লাইন, অসংখ্য উট ঢুকতে শুরু করেছে। আর প্রত্যেকটা উটের পিঠে 4টা 5টা 7টা করে গমের বস্তা চাপানো আছে। প্রত্যেকটা উটের পিঠে 5টা 7টা করে গমের বস্তা। অসংখ্য উট সারিবদ্ধ হয় মদিনার মধ্যে তারা প্রবেশ করছেন। মদিনার ভেতরে যেই উটগুলো প্রবেশ করল, মদিনার ওই সমস্ত ব্যবসায়ীরা তখন তারা চিন্তা ভাবনা শুরু করেছে, এই বিশাল বড় গমের চালানটা কার এতগুলো গম আমাদেরকে কিনে নিতে হবে, তাহলে পরে আমরা বেশি লাভে চড়া মূল্যে মানুষের কাছে বিক্রি করতে পারবো। আমার বন্ধুরা, সেজন্য তারা খোঁজ করতে শুরু করলো বিশাল বড় এই গমের চালানটা কার। খুঁজতে বন্ধু আমার তারা খুঁজে পেয়েছে বিশাল বড় যে গমের চালান, এটা অন্য কারো আর নয়, এটা হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে তখন বলছে, হুজুর আপনার কাছে আসলাম। বলে, কেন? বলে, আমরা শুনলাম ওই গমের চালানটা আপনার, ওই বিশাল বড় যে গমের চালানটা মদিনার মাটিতে প্রবেশ করছে সেটা নাকি আপনার। বলে, হ্যাঁ। বলে, আমরা এসেছি আপনার কাছে কিনে নিব, বিক্রি করবেন। বলে, কত টাকা দেবে বলো?
বলে আপনি কত নেবেন? বলে তোমরা আমাকে কত দিবে বলো। ওই সমস্ত ব্যবসায়ীরা তখন বলতে শুরু করেছে, হুজুর আপনার কাছে গমের চালানটা আমরা যদি কিনতে পারি তাহলে পরে আপনাকে 50% লাভ দেওয়া হবে, 100 টাকায় 150 টাকা আপনাকে দেওয়া হবে, বিক্রি করবেন? ঠিক সেই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, ও আমার সাথীরা, আরে তোমরা বলো এর থেকে তোমরা আমাকে আর বেশি কি লাভ দিতে পারবে? বলে কত? বলে তোমরাই বলো। বলে 100% লাভ দেব, বিক্রি কি করবেন? তারপরে বলা হচ্ছে না না না, এত কম লাভে তোমাদের কাছে বিক্রি করব না, কারণ এমন একজন আছেন যিনি আমাকে তোমাদের থেকে বেশি লাভ দিতে চেয়েছেন। বলে হুজুর বলেন কি, কে আছে? বলে তোমরা কি জানবে? তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমাকে ওই গমের চালানটা কেনার জন্য 1000 বেশি শতাংশ লাভ্যাংশ দিতে পারো তাহলে পরে তোমাদের কাছে গমের চালান বিক্রি করব, না হলে পরে তোমাদের কাছে বিক্রি হবে না। বলে 1000 টাকা, 100 টাকায় 900 টাকা বেশি কে আছে? 1 টাকায় 10 টাকা লাভ দিবে আপনাকে 1000 টাকা করে বেশি, এটা আবার কে? আমরা আপনার কাছে শুনতে চাচ্ছি। আমার বন্ধুরা ঠিক সেই সময় ওই সমস্ত ব্যবসায়ীদের কথা শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, ও ভাই আমার শুনে না, একজন এমন আছে তোমাদের কাছে ঘোষণা করছি, তিনি কে? তিনি আর কেউ নন, যিনি আমাকে 1 টাকায় 7 টাকা, 7 টাকায় 700 টাকা লাভ দিতে চেয়েছেন। তিনি আর কেউ নন বরং আকাশ আর জমিনের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার আল্লাহর কাছে আমার সব সম্পত্তি 1 টাকায় 7 টাকা আর 700 টাকায় 7 টাকায় 700 টাকা লাভ্যাংশে আমি বিক্রি করে দিয়েছি। তোমাদের কাছে গমের চালান আর বিক্রি করবো না, চলে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে ঘোষণা করেছেন 1 টাকায় তিনি 7 টাকা লাভ দেবেন, আবার 100 টাকায় 700 টাকা তিনি লাভ দিতে চেয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবারও কোরআনে কারীমের শেষ আয়াতের শেষাংশে তিনি বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তাহলে পরে এর থেকেও তোমাদেরকে বেশি লাভ দিতে পারি। আল্লাহ পারে না? পারে না? হ্যাঁ, বলে না, পারে না, পারে না। তো ওরা শুধুমাত্র খালি শুনেছে আর ততক্ষণ সেটাকে আমলে পরিণত করেছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মুমিন বান্দাদের সঙ্গে একখানা ব্যবসা করতে চেয়েছেন। ব্যবসা করবি আমার সঙ্গে? পৃথিবীর বুকে অনেক ব্যবসা আছে, কাঁচামালের ব্যবসা আছে, গরুর ব্যবসা, ছাগলের ব্যবসা, অনেক কিছুর ব্যবসা আছে। সমস্ত ব্যবসার মধ্যে লাভ লোকসান হওয়ার সম্ভাবনা আছে না নেই? কিন্তু মহান রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একখানা ব্যবসার কথা বলেছেন মুমিন বান্দাদের সঙ্গে, মুমিনেরা শোনো, ওই ব্যবসা যদি তোমরা আমার সঙ্গে করো তাহলে পরে সে ব্যবসায় শুধুমাত্র লাভ আর লাভ, লাভ আর লাভ, কোনো লোকসানের সন্দেহ সংশয়ের সম্ভাবনা থাকতে পারে না। কি সেই ব্যবসার কথা বলা হয়েছে বন্ধু আমার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে ভাষায় কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন কোরআনে কারীমের মধ্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দাদের সঙ্গে যে ব্যবসার কথা বলেছি, ও মুমিনেরা শুনে নাও, তোমরা তোমাদের ধন এবং সম্পদ দিয়ে, তোমরা প্রথমত তোমাদের মাল দিয়ে পৃথিবীর বুকে যদি আমার দিনকে সাহায্য করতে পারো, দ্বিতীয়ত তোমরা যদি সময়ের সাথে আমার দিনকে তোমরা নিজের মূল্যবান জীবনখানা বিলিয়ে দিয়ে যদি সাহায্য করতে পারো, শুনে নাও ভালো করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইখানা জিনিস, তোমাদের ধনসম্পদ, মাল আর তোমাদের জীবন, এই দুটো জীবনের বিনিময় আমি এমন একখানা জিনিস দিয়ে ব্যবসা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার জান্নাত। সময়ের সাথে পৃথিবীর বুকে তোমরা আমার দিনকে যদি সাহায্য করার জন্যে জান আর মাল দিয়ে সাহায্য করতে পারো, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো জিনিস দিয়ে তোমাদের সাথে ব্যবসা করব না। আমি আল্লাহ বিনিময়ে হাসরের ময়দানে আমার পক্ষ থেকে তোমাদেরকে আমার মূল্যবান জান্নাতখানা দিয়ে দেব। আল্লাহ বলছেন জান্নাতের সঙ্গে তোমাদের ব্যবসা, আমার সঙ্গে আমার রাস্তায় যদি জান আর মাল দিয়ে সাহায্য করতে পারো দুনিয়াতে, তাহলে পরকালে তোমাদের সঙ্গে যে জিনিস দিয়ে ব্যবসা হবে সেটা হচ্ছে জান্নাত। জান্নাত চাই না? চাই না? কথা বলে না। আচ্ছা, কে কে জান্নাত যাবেন না একটু হাত তুলুন তো। সবাই যাবো, তাই তো নাকি? এবার আপনাদেরকে এজন্য বলছি, আমাদের জান্নাত প্রয়োজন আছে না রে? বাংলায় একখানা প্রবাদ বাক্য আছে, যে যা ধায় সে তা পায়, নাকি? আছে না রে? আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীর বুকে একখানা দেশ আছে,
এই পৃথিবীর বুকে ইরাক বলে একখানা দেশ আছে। ইরাকের বাগদাদ শহরে একজন মুহাদ্দিস, একজন আলেমে দ্বীন, এমন একজন মুহাদ্দিস, একজন আলেমে দ্বীন, একজন সমাজের সেবক তিনি জন্মগ্রহণ করেছিলেন, যার নাম হলো বন্ধু আমার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তার কাজই ছিল সমাজের সেবামূলক কাজ করা, গরিবের একটু ভালো করে সহযোগিতা করা, এমনকি কাজ ছিল রাসূলের হাদিসগুলোকে সংকলন করা। তো একদিন তিনি শুনেছেন যে এই কাশিমপাড়া গ্রামের মতো একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে একখানা হাদিস আছে কারো কাছে। তো ওই হাদিসটা সংগ্রহ করার জন্য পায়ে হেঁটে তিনি ছুটেছেন। একদিন, দুদিন, 3 দিন ধরে হাঁটছেন। আমার বন্ধুরা এমনি সময় লক্ষ্য করে দেখা গেল এই কাশিমপাড়া গ্রামের মতো প্রত্যন্ত গ্রামাঞ্চলে আসার জন্য বন্ধু আমার তিনি পৌঁছে গিয়েছেন ধরের মালদার কাছাকাছি কোনো একটা গ্রামে। ওই গ্রামের মধ্যে যখন প্রবেশ করলেন, এশারের আজানের ধ্বনি ভেসে আসছে মসজিদের মিনার থেকে। এশারের আজান যখন হয়ে গেল তিনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর তিনি সুন্দর করে অজু করেছেন। অজু করার পর তিনি এবার নামাজের অপেক্ষা করছেন। এমনি সময় মুয়াজ্জিন এবার সুন্দর করে ইকামত দিতে শুরু করেছে, লাইন সোজা করতে শুরু করেছে। লাইনে দাঁড়িয়ে গেলে নামাজ চালু হয়ে গেল। নামাজ কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাওয়ার পর সমস্ত মানুষেরা কিছুক্ষণের মধ্যেই তারা সুন্নত শেষ করেছে, যার মতো করে বাড়িতে চলে যেতে শুরু করেছে। বসে আছেন তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি তখনও বসে আছেন। আর কে আমার বন্ধুরা, তিনি তখনও বসেই আছেন, তিনি যাচ্ছেন না। সবাই যখন চলে গেল ঠিক মুহূর্তে ইমাম মুয়াজ্জিন তখন জিজ্ঞেস করছে, মসজিদের মুয়াজ্জিন তখন বলছে, ও ভাই আমার, আপনার পরিচয় কি? কেন এখনো বসে আছেন? বাড়ি কি যাবেন না? বলে আমি একজন আগন্তুক, অপরিচিত মানুষ, আমি অনেক দূর থেকে এসেছি। বলে আপনার ইচ্ছা? বলে আমার ইচ্ছা আজকের রাতটা মসজিদেই থাকবো। কিন্তু মসজিদের মুয়াজ্জিন ঘোষণা করে দিয়েছে আমাদের কমিটির পক্ষ থেকে বাধা আছে, কোনো রকম কোনো আগন্তুক অপরিচিত মানুষকে মসজিদের মধ্যে রাত্রিবেলা থাকতে দেওয়া যাবে না। আপনিও থাকতে পারবেন না, বেরিয়ে যান তাড়াতাড়ি করে। আমার বন্ধুরা মসজিদে থাকতে দেবে না, তাকে বের করে দেওয়া হচ্ছে এক প্রকার, বেরিয়ে যান, তারা মারবো। আর তো কিছুই বলার সুযোগ নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু রাহমাহুল্লাহ তিনি তখন মসজিদ থেকে বেরিয়ে আসেন। আর মসজিদের পাশেই একখানা রুটির দোকানের মালিক সব দৃশ্য নিজের চোখে তিনি দেখছেন, সব জিনিস সুন্দর করে দেখছেন আর কানে শুনছেন। এ দৃশ্য দেখার পরে তিনি লক্ষ্য করে দেখলেন লোকটা বেরিয়ে আসছেন। আমার বন্ধুর লোকটার কাছে গিয়ে যখন বলতে শুরু করে যে হুজুর, আমি তো আপনাকে চিনি না, জানি না, আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে পরে আজকের রাতটা আপনি আমার বাড়িতে কাটাতে পারেন। যাবেন আপনি আমার বাড়ি যাবেন? তো বাড়ি নিয়ে চলে গেছে আর কি। বাড়ি নিয়ে যাওয়ার পর রাতের খাবার দাবার সুন্দর করে দিয়েছে। রাতের খাবার পরিবেশন করার পর রাত্রে এবার সুন্দর করে বিছানা দিয়ে দিয়েছে। বিছানায় শুয়ে পড়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আর পাশেই শুকনো আটাতে জল ঢেলে সুন্দর করে খমির তৈরি করছে। লোকটা পরের দিন রুটি তৈরি করবে, তো শুকনো আটায় জল ঢেলে সুন্দর করে এরকম করে মাখছে আর কি। আমার বন্ধুরা সুন্দর করে ওই শুকনো আটা লাড়ছে আর মুখ দিয়ে কি যেন বিড় বিড় করে বলছে, বোঝা যায় না। এমন সময় লক্ষ্য করে দেখা গেল বন্ধু আমার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বিছান ছেড়ে উঠে এসে লোকটাকে তখন জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে? মুখ দিয়ে কি যেন বলছেন, কিছুই তো বুঝতে পারি না, কি ব্যাপার? মনটা খারাপ নাকি? আমি আপনার ঘরে এসে আপনার বিছানা দখল করে নিয়েছে না, কি ব্যাপার? কোনো অসুবিধা হলো নাকি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কথা শুনে লোকটা তখন বলছে, ও ভাই আমার কোনো অসুবিধা হয়নি, আপনি কি মনে করেছেন? বলে আপনি মুখ দিয়ে কি বিড় করে বলছেন, আপনার ভাষা তো বোঝা যায় না। ওই লোকটা রুটির মালিকটা তখন ডেকে বলে, হুজুর আমি অন্য কোনো কথা বলি না, সময়টা নষ্ট করবো না বলে সর্বসময় আমি আল্লাহর পবিত্রতার প্রশংসায় ব্যস্ত থাকে। আমি ওই শুকনো আটাতে পানি ঢেলে খমির করছি আর আমার মুখ দিয়ে আমি উচ্চারণ করছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ওই আটাটাও সুন্দর করে বটা হবে আর আল্লাহর জিকির আজকারও করা হবে। অন্য কোনো কথা আমি উচ্চারণ করি না, বরং আল্লাহর জিকিরে আমি ব্যস্ত আছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তখন বলেন, ভাই এত জিকির করে কি কোনো লাভ হয়েছে? আপনার কিছু লাভ হয়েছে কি? কিছু পেয়েছেন? তখন বলে, হুজুর কি বলবো, আমার জীবনে আমি যা চেয়েছি তাই পেয়েছি। বলে কি পেয়েছেন? বলে আমার জীবনে আমি আল্লাহর কাছে যা আশা করি আমার আল্লাহ আমাকে তাই দেয়। আমার আল্লাহর কাছে আমি যেটাই চেয়েছি আমার আল্লাহ আমাকে সেটাই দিয়েছে। কিন্তু জীবনের শেষ একখানা চাওয়া আছে, আমি আমার আল্লাহর কাছে বেশি বেশি করে জিকির আজকার করি আর সেটা আমি আশা করি, সেটা চাই।
বলে সেটা কি? বলে সেটা আর অন্য কিছু নয়, আমি নাকি শুনেছি ইরাকের বাগদাদ শহরে, আমাদের দেশে ইরাকের বাগদাদ শহরে একজন মুহাদ্দিস জন্মগ্রহণ করেছেন। আমি নাকি শুনেছি তিনি হাদিস সংগ্রহ করেন। আমি নাকি শুনেছি তিনি সমাজের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে রেখেছেন। আমি নাকি শুনেছি তিনি হতদরিদ্র মানুষদেরকে খুবই দেখভাল করেন, তিনি ভালোবাসেন। সেই মানুষটার সঙ্গে আমার মৃত্যুর আগ পর্যন্ত একটা বার যেন দেখা হয়ে যায়, সেজন্য আমি আমার আল্লাহর কাছে বেশি বেশি করে ফরিয়াদ করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তখন বলছেন, ভাই আমার, আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নিয়েছে। বলে আপনি বুঝলেন কেমন করে? বলে ভাই আমার, আল্লাহ যে আপনার দোয়াটাকে কবুল করে নিয়েছে তার প্রমাণ হলো সেই মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো মানুষটাকে আপনার বাড়ি থেকে, আপনার এলাকা থেকে, আপনার গ্রাম থেকে উঠিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করার জন্যে তার বাড়িতে, তার গ্রামে, তার এলাকায় নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করেননি, বরং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে তার বাড়ি থেকে, তার এলাকা থেকে, তার গ্রাম থেকে উঠিয়ে আপনার বাড়িতে এনে হাজির করে দিয়েছে। আমি হচ্ছি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, বাঙালি, আমরা বাঙালি, মনে রাখবেন একটা কথা, বাংলায় প্রবাদ বাক্য, যে যা ধায় সে তা পায়। আজকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহর রাস্তায় যদি সত্যি আমরা খরচ করে, একদিন আমরা এর বদলা পাবো না? পাবো না? কথা বলেন, পাবো না? পাবো না? অবশ্যই আমরা এর বদলা পাবো। কেন বন্ধু আমার বিশ্বাস করতে পারছেন না? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন অসংখ্য নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে আমরা পাই না? পাই না? কথা বলেন। আমাদের যে ধন সম্পদ দিয়েছেন যিনি, তিনি কে? ভাই আপনারা কথা বলছেন না, যে দিয়েছেন যিনি, তিনি কে? এই ধন সম্পদ কি আমাদের নাকি? আমাদের কখনো হতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া সম্পদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্মরণ করাচ্ছেন, বান্দা আমার রাস্তায় যদি সত্যি তোমরা খরচ করো, তাহলে পরে সেই দিন বদলা হিসেবে তোমাদেরকে দেওয়া হবে, সেদিন অবশ্যই তোমরা পাবে। আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহর যে কতগুলো নিয়ামত জড়িয়ে আছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের পশ্চিমবাংলায় হুগলি জেলা বলে একটা জেলা আছে, যে জেলাতে আমি আনুমানিক প্রায় 7 বছর কাটিয়েছি। হুগলি জেলাতে 7 বছর আমি কাটিয়েছি। সেই হুগলি জেলার চুচুড়ো সদর হাসপাতালের পার্শ্ববর্তী একটা জায়গা আছে, সেখানকার একটা ঘটনা পড়ছিলাম, একটা প্রতিবেদন পড়ছিলাম। তো একজন বৃদ্ধ বাপজি, যার বয়স আনুমানিক প্রায় 70 বছর হবে, তো 70 বছরের বাপজি তার পরিবারের সঙ্গে ডাইনিং টেবিলে খেতে বসেছে। খেতে খেতে হঠাৎ করে বুকের বাম পাঁজরে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়েছে, হাটের মধ্যে প্রচণ্ড ব্যথা। তার বড় ছেলেকে তখন ডেকে বলে, বেটা রে, তাড়াতাড়ি করে আমাকে হাসপাতাল নিয়ে চল, না হলে পরে বুকের ব্যথা আর সহ্য করতে পারবো না, আমি মারা যাব। তো তড়িঘড়ি করে তার বড় ছেলে তখন বাড়িতে ছিল, গাড়িতে করে তাড়াতাড়ি করে চুচুড়ো সদর হাসপাতালে অ্যাডমিট করেছে। ডাক্তার বুকের মধ্যে তখন ইসিজি করল, নানান রকম পরীক্ষা নিরীক্ষা করার কয়েক ঘন্টা পরে তখন বড় ছেলেকে ডেকে বলে, ভাই আমার, আপনার বাবার বুকের মধ্যে, হার্টের মধ্যে ব্লকেজ ধরা পড়েছে, তাড়াতাড়ি করে আপনার বাবার সার্জারি না করলে পড়ে যে কোনো মুহূর্তে আপনার বাবা মারা যেতে পারে, তাড়াতাড়ি করে সার্জারি করুন, না হলে বাঁচবে না। বলে, হুজুর দেরি করছেন কেন? তাড়াতাড়ি করে তাহলে শুরু করুন। আমার বন্ধুরা ঠিক সেই সময় ডাক্তারকে ডেকে বলা হয়, ডাক্তার দেরি করবেন না, তাড়াতাড়ি করে শুরু করুন। ডাক্তার তখন ডেকে বলে, ভাই আমার, আমাদের সদর হাসপাতালে সেরকম কোনো ব্যবস্থাপনা নেই, আপনি নিয়ে চলে যান কলকাতার কোনো সিটি নার্সিং হোমে, কোনো নার্সিং হোমে নিয়ে যান, সেখানে গিয়ে আপনার বাবার সার্জারি করে নিয়ে আসুন। তাড়াতাড়ি করে বন্ধু আমার অ্যাম্বুলেন্সে করে আনুমানিক পৌঁছাতে সময় লেগে গেল বেশ কিছুটা। রাত তখন 8টা বাজে। 8টার সময় হাসপাতালে পৌঁছানো হলো। রাত্রি 9টার সময় তার বাবাকে ওটিতে, অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে। 9টা, 10টা, 10:30 অপারেশন করতে সময় লেগে গিয়েছে 2.5 ঘন্টা। সবাই বলুন কত ঘন্টা? 2.5 ঘন্টা সময় লাগলো, দীর্ঘ 2.5 ঘন্টা বন্ধু আমার। তার বাবার বুকটাকে কেটেছে, চিরেছে, ফেড়েছে, সুন্দর করে চিরে কেটে ফেড়ে তার বাবার বুকের মধ্যে হার্টের সার্জারি করেছে। এই 2.5 ঘন্টা তার বাবার হার্টবিটকে সংকোচন সম্প্রসারণ যেন বন্ধ না হয়ে যায়, হার্টবিট চালু রাখার জন্য নানান রকম প্রযুক্তি ব্যবহার করেছে, বিভিন্ন রকমের যন্ত্রপাতি বুকের মধ্যে বসিয়েছে, হার্টবিট যেন বন্ধ হয়, লোকটা যেন মারা না যায়।
হার্টকে সচল রাখার জন্যে, চালু রাখার জন্যে নানান রকম প্রযুক্তি ব্যবহার করেছে বন্ধু আমার। সেই অপারেশন করতে ডাক্তারের না সময় নিয়েছে 2.5 ঘন্টা। লোকটাকে পুরোপুরি সুস্থ করার জন্যে আবার নার্সিং হোমে 4 দিন ধরে রেখে দেওয়া হয়েছে। চতুর্থ দিন বিকেলবেলা এরকম একটা হুইল চেয়ার করে তার বাবাকে ছেড়ে দেওয়া হচ্ছে, এবার বাড়িতে নিয়ে যাওয়া হবে। বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমন সময় ডাক্তারদের পক্ষ থেকে একখানা সাদা কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে তার বড় ছেলের হাতে। তো বড় ছেলে উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে পড়ছে সাদা কাগজ, মানে তার বাবার উল্টো পিঠটা সাদা আর এইদিকে যা লেখা আছে আর কি বুঝতে পারছেন না। এই বৃদ্ধ বাপজি তখন এই কাগজ দেখার পরে বলে বেটাকে ডেকে, বেটা ওটা তোর হাতে কি রে? বলে এটা তোমার হাসপাতালের অপারেশনের বিল। বলে দে তো দেখি আমার হাতে একটু। হাতের মধ্যে নেওয়ার পর বন্ধু আমার সেই বৃদ্ধ 70 বছরের বাপজি এবার উপর থেকে নিচ পর্যন্ত দেখতে 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 নিচের দিকে চোখ বুলিয়ে দেখছে বিল কষেছে হাসপাতালের পক্ষ থেকে 8 লক্ষ টাকা। কত টাকা? 8 লক্ষ টাকা। আমার বন্ধুর এই দৃশ্য দেখার পর বুড়ো লোকটা বৃদ্ধ বাপজি তখন ঝরঝর করে কাঁদছে। পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তার তখন জিজ্ঞেস করে, বাপজি বিল কি বেশি হয়েছে নাকি মনটা কি খারাপ? কাঁদছেন কেন, কি ব্যাপার? যদি বলেন বিল বেশি হয়েছে তাহলে পরে ডাক্তারেরা একটু আমরা আলোচনা করব, সম্ভব হলে পরে কিছুটা কমিয়ে দেব। কাঁদছেন কেন, কারণ কি? বাপজি তখন ডেকে বলে, বেটা ডাক্তার আমি তোমাদের বিল বেশি সেই জন্যে আমার চোখ থেকে অস্ত্র ঝরাই না। আমার কান্না করার আসল কারণ সেটা নয়। বলে তাহলে পরে কারণটা বলুন। বলে ও বেটা ডাক্তার আমাকে তোমরা 8 লক্ষ টাকা যে দিয়েছো বিল, একটা তুড়ি মারলে আমার সন্তান এখনই দিয়ে চলে আসবে। আমার কান্না করার আসল কারণ যদি জানতে চাও তাহলে পরে ভালো করে শুনে নাও। তোমরা ডাক্তাররা আমার হার্টবিটকে শুধুমাত্র 2.5 ঘন্টা সচল রাখার জন্য 2.5 ঘন্টার অপারেশনের বিল তোমরা করেছো 8 লক্ষ টাকা। আমার ফুসফুসটা 2.5 ঘন্টা চালু রাখার জন্য তোমরা বিল করেছো আমার কাছে 8 লক্ষ টাকা। মনে মনে চিন্তা করছে যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 70 বছর ধরে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে আজ পর্যন্ত 1 টাকাও বিল ধরায়নি। মনে মনে চিন্তা করছে এই পৃথিবীর বুকে 2.5 ঘন্টার বিল যদি হয় 8 লক্ষ টাকা, না জানি মহান রব 70 বছর ধরে যে আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাহলে 70 বছরের বিল না জানি কত বেশি টাকা হতে পারে। আল্লাহর প্রশংসা আদায় করতে করতে কখন যে অজান্তে চোখের কোণে জল বেয়ে পড়েছে আমি বলতে পারবো না। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ 2টো চোখ দিয়েছে। আপনার 2টো চোখ চলে গেলে কেউ আছে আপনাকে 2টো চোখ দিবে? হ্যাঁ না বলে না, দেওয়ার মতো কেউ আছে? কেউ রে। চোদ্দে বলতে যাচ্ছি বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই পৃথিবীর সবই পর, কবর যে তোর আসল ঘর। এই পৃথিবীর সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে থাকিবে সেথায় শুধুই মাটির বিছানা, কেমনে থাকিবে সেথায় শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাব না, যাব না, কথা বলাটা যাব না, যাব না। এমন কি কেউ আছে যে আমরা মরবো না? চির অমর হয়ে পৃথিবীতে থাকতে এসেছি, কেউ একজন হাত তুলবেন? চির অমর হয়ে থাকতে এসেছি। যদি চির অমর হওয়ার কোনো ঔষধ থাকতো তাহলে মানুষের তার নিজের জমি জায়গা বাড়ি ভিটা যা আছে সব বিক্রি করে আগে সেই ঔষধটা খেত নাকি? যে আমি চির অমর হয়ে থাকবো, কিন্তু পৃথিবীতে কেউ চির অমর হয়ে আছে আজ পর্যন্ত? আপনাদের কাছে খবর আছে? নেই। মরতে একদিন হবে, মরণ চির সত্য, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। জোড্ডে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্মরণ করার জন্য বান্দা শোনো, তুমি বান্দা বলে আমার মাল আমার ধন, আমার মাল আমার ধন, আমার ধন সম্পদ আমার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেন, এই তোর ফের কিসের? তোর তো কিচ্ছু নেই, তোর কি জানিস?
বলে কি? বলে তুমি যেটা খেয়ে হজম করে ফেলেছো, যেটা পায়খানায় পৌঁছে দিয়েছো সেটা তোমার, আর যেটা তুমি ছিঁড়ে যে কাপড় শেষ করে দিয়েছো সেটা তোমার, আর অন্য কিছু নয়। তার মানে বন্ধু আমার, সেই খাবারটা, যে খাবার আপনি হজম করে শেষ করে দিয়েছেন খাবার পর, সেটা হলো আপনার। আর যে কাপড় ছিঁড়ে আপনি পরে ছিঁড়ে ফেলেছেন সেটা আপনার, আর বাদ বাকি কোনো সম্পদ আপনার কখনো হতে পারে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, আদম সন্তান শুনে নাও, সমাজের কোনো মানুষ, কাসিমপাড়া গ্রামের কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, যত টাকার মালিক হোক না কেন, হাজার হাজার কোটি টাকার যদি মালিক হয়, শতাধিক টাকার যদি মালিক হয়, কোটি কোটি টাকার যদি মালিক হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ততক্ষণাৎ ওই মানুষটার কয়েকটা জিনিস বিলুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, একজন মানুষ যখন মারা যায়, আপনাদের কাসিমপাড়া গ্রামেরই কেউ যদি মারা যায়, দামি পোশাক যদি তার পরনের মধ্যে থাকে, সুন্দর দামি পোশাক যদি তার শরীরের মধ্যে থাকে, আপনারা যারা বসে আছেন, আপনার কাছে প্রশ্ন আমার, সেই দামি পোশাক পরিয়ে তাকে কবরের মধ্যে রাখা হবে নাকি? দামি পোশাকটা পরে কবরে নিয়ে যাবে না, দামি পোশাকটা সুন্দর করে শরীর থেকে খুলে ফেলা হবে বন্ধু আমার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোঝাতে যাচ্ছেন, আদম সন্তান শুনে নাও, মানুষ মরার সঙ্গে সঙ্গে কয়েকটা জিনিস তার কাছ থেকে হারিয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়। সেটা কি কি? এবার আমার দিকে তাকান, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মানুষ যখন মৃত্যুবরণ করে, প্রথম যে জিনিস তার কাছ থেকে শেষ হয়ে যায়, হারিয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, সেটা হলো সম্পদের মালিকানা। বাড়ির মালিকানা শেষ, জমির মালিকানা শেষ, টাকার মালিকানা শেষ, সোনা দাঁড়ি যা কিছু আপনি সম্পদ উপার্জিত করেছিলেন, সব সম্পদের মালিকানা ততক্ষণাৎ আপনার কাছ থেকে চিরদিনের জন্য শেষ। আপনার পরিবারের যদি আপনার সন্তান থাকে, ততক্ষণাৎ সেটা চলে যাবে আপনার সন্তানের কাছে। আপনার মালিকানা, আপনার বাড়ির মধ্যে, টাকার মধ্যে আর কোনো রকম মালিকানা থাকতে পারে না। আর কি বিলুপ্ত হয়ে যায় বন্ধু আমার? আর যেটা বিলুপ্ত হয়ে যায় সেটা হলো আপনার নাম শেষ, পরিচয় শেষ। যেদিন মানুষটা মরে যাবে, সুন্দর করে সাদা কাপড় দিয়ে উঠোনে সুন্দর করে ঢেকে রাখা হয়েছে, বারান্দা, ওই যে উঠান, বাড়ির উঠানটা আছে না, সুন্দর করে সাদা কাপড় দিয়ে সুন্দর করে মরা লাশটাকে ঢেকে দিয়েছে। মরা মানুষের লাশটা সুন্দর করে ঢাকা আছে বন্ধু আমার। আপনার মরা মানুষের ওই মুখটা একটা বার দেখার জন্য দূর দূরান্ত থেকে যারা ছুটে আসছে, একটা বার শুধুমাত্র ওই মুখটা দেখবো, আব্দুল জব্বারের মুখটা দেখবো, আব্দুল গাফফারের মুখটা দেখবো, আব্দুল সাত্তারের মুখটা দেখবো। একটা বার দেখার জন্য আপনার আত্মীয়রা যারা ছুটে চলে আসে, সেই দিন একবারের জন্য কেউ উচ্চারণ করবে না, আজকে লোকটা কোথায়, অমুক লোকটা কোথায়, আব্দুল জব্বার কোথায়, আব্দুল সাত্তার কোথায়, আব্দুল গাফফার কোথায়, কোনো মানুষের মুখে নাম আর শুনতে পাবেন না বন্ধু আমার। সেদিন সবাই বলবে, লাশটা কোথায়, লাশটা কোথায়। সেদিন আর পরিচয় জিজ্ঞেস করবে? হ্যাঁ না বলে না, পরিচয় জিজ্ঞেস করবে? পরিচয় জিজ্ঞেস করবে না যে অমুক লোকটা কোথায়। মরার সাথে সাথে মরা লাশ বলবে যে লাশটা কোথায়। তার মানে কি হলো বন্ধু আমার? নাম শেষ, নাম বলে ডাকবে না, পরিচয় শেষ, পরিচয় কেউ জানতে চাইবে না, মালিকানা শেষ, সব কিছু শেষ। এজন্য আমার রাসূল বলেছেন, শুনে নাও, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন। মানুষ যখন মৃত্যুবরণ করে, তার শরীর থেকে সুন্দর করে পোশাকগুলো খুলে ফেলার পর সাদা কাপড় যখন পরানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, সেই মানুষটাকে যখন বাড়ি থেকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, বাড়ি থেকে কবর পর্যন্ত সেই মরা মানুষটার সঙ্গে তিনখানা জিনিস যায়। কটা যায়? একটু কথা বলি, কয়টা? তিনটে। প্রথম নাম্বারে বন্ধু আমার আগেই চলে গেছে মসজিদের যে কোদাল আর ঝুড়ি, সেগুলো আগেই চলে গেছে। আবার আপনাকে যখন খাটে করে নিয়ে যাওয়া হবে, সেই খাটটা, কোদালটা, ঝুড়িটা, আর আপনাকে যারা মাটি দেওয়ার জন্য ছুটে এসেছে, জানা যায় যারা অংশগ্রহণ করবে তারা, আর পৃথিবীর বুকে আপনি বেঁচে থাকার পরে যে সমস্ত আমল করেছেন, ভালো কিংবা খারাপ, এই তিনখানা জিনিস কবর পর্যন্ত আপনার সাথে যাবে। সুন্দর করে জানাজা শেষ করার পর আপনাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, কবরে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু আমার, কবরের মধ্যে আপনার কাছে একখানা জিনিস থাকবে, দুটা জিনিস ততক্ষণাৎ ফিরে চলে আসবে।
দুনিয়ার বুকে আপনি যা কিছু করেছেন, ভালো কাজ করেছেন, আজকের রাত্রে যে জালসা হচ্ছে কাসিমপাড়া মসজিদের উন্নতি গল্পে জালসা, আজকের রাত্রিবেলা আপনার ধনসম্পদ থেকে আপনি যদি দান দিয়ে থাকেন তাহলে পরে সেটা আপনার কবরের মধ্যে আপনি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই একখানা জিনিস শুধুমাত্র আপনার কাছে থাকবে, আর কোনো জিনিস থাকবে না। বাবা যদি মারা যায়, ছেলে কবরের পাশে দাঁড়িয়ে কখনো বাবার কবরকে পাহারা দিতে পারে না, পারে না, পারে না। ছেলে যদি মারা যায় বন্ধু আমার, ছেলের কবরটাকে কখনো বাবাও পাহারা দেবে না। সবাই এক পর্যায়ে চলে আসবে। দ্বিতীয় নাম্বার যেটা চলে আসবে সেটা হলো মসজিদের খাট, কদাল আর ঝুড়ি যেগুলো নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো ঘুরে চলে আসলো। একখানা জিনিস শুধুমাত্র কবরে আপনার কাছে থাকবে, পৃথিবীর বুকে যে সমস্ত আমল আপনি করেছেন। এজন্য কবর নিজের পরিচয় দিতে গিয়ে বলে, এই শোন, আমার নাম কবর, আমি একাকীর ঘর, অন্ধকার ঘর, কিড়ামাকড়ার ঘর, অন্ধকার ঘর, কিড়ামাকড়ার ঘর, একাকীর ঘর। আমার কাছে আসার আগে হিসাব করে আসবে। আমল যদি ভালো হয় ব্যবহার ভালো হবে, আর আমল যদি তোমার ভালো না থাকে তাহলে পড়ে সরে রাখ, কবরের মধ্যে তোমার সঙ্গে ব্যবহার আমার খুবই কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে ডাক দিয়ে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দা শুনবি, সেই দিন হাসরের ময়দানে সব থেকে সফল কাম, লাভবান আর সব থেকে ভালো আর সব থেকে সফল কাম বান্দা কারা? কাদের জন্য আল্লাহ জান্নাত দিয়েছেন আর কাদের জন্য জাহান্নাম, সব থেকে ভালো কারা? লক্ষাধিক বন্ধু আমার, কোটি কোটি মানুষের ভিড়ে হাসরের ময়দানে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, সেই দিন সব থেকে সফল কাম আর সব থেকে লাভবান আল্লাহর বান্দা হলো তারা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচারের শেষে যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, এরা হচ্ছে সেই দিন সব থেকে সফল কাম। এই আয়াতের শেষে আবার বলা হচ্ছে, বান্দা দুনিয়া তো ধোকার জায়গা, এটা ফাঁকিবাজির জায়গা ছাড়া কিছুই নয়, এটা হলো খেল তামাশার জায়গা ছাড়া কিচ্ছু নয়। আচ্ছা, আপনাদেরকে স্মরণ করাচ্ছে, আমার সমবয়সী যারা বা আমার থেকে যাদের বয়স বেশি তারা জানে, এমন একটা সময় ছিল বন্ধু আমার যখন হাতে মোবাইল ছিল না। এখন তো সবারই হাতে মোবাইল, নাকি? একটা বাড়িতে 4টা-5টা করে মোবাইল আছে না? নেই? হ্যাঁ না, কিচ্ছু বলে না, নেই? একটা বাড়িতে 4টা-5টা করে মোবাইল, কিন্তু আমাদের সময় ছিল না। আমাদের সময় এমনও দিন গিয়েছে বা এমনও হয়তো হয়েছে যে 10 জন 12 জন মিলে 3টে স্টেম, একটা ব্যাট আর একটা বল কিনবো, তারপরও যোগান দিতে পারে রে। আর এখন একাই হয়তো 4টা-5টা ব্যাট, ওরকম 10টা-12টা স্টেম আর 20টা বল কিনতে পারবো, কিন্তু 20 জন সাথীকে আর খুঁজে পাওয়া যায় না, কারণ সবাই মোবাইলে ব্যস্ত, নাকি? সবাই মোবাইলে ব্যস্ত। তো ঠিক ওই সময় বিকেলবেলা ছোট ছোট বাচ্চারা, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ধুলো দিয়ে সুন্দর করে ওই ঘর করতাম, ধুলো দিয়ে এরকম 4 কড়া করে ঘর করতাম, পাত ছিটতাম, এটা ওটা নিয়ে এসে ওই ছোট ছোট বাটিগুলোতে আমরা পাতাগুলো রেখে বলতাম এটা ভাত, এটা তরকারি, এটা আর কিছু। খেলতাম না? মনে পড়ছে আপনাদের? অবশ্যই মনে পড়ছে, যারা আমার সমবয়সী তাদের মনে পড়বে। এমন করে খেলাধুলা শুরু হয়েছে বন্ধু আমার। হঠাৎ করে মসজিদের মিনার থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ। যেই সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি ভেসে এসেছে কানের মধ্যে, ততক্ষণাৎ ছেলের মা তখন ছেলেকে ডাকছে, বেটা মাগরিব হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাড়ি আয়, মাগরিব হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেল। ছোট্ট বাচ্চা তখন ডেকে বলে, মা এত সুন্দর করে ধুলো দিয়ে বাড়ি বানানা, এখানে আর কিছুক্ষণ সময় ধরে থাকবো, এক্ষণে যাব না, এই মুহূর্তে আমি যাবো না, আর কিছুক্ষণ খেলবো। মা তখন ডেকে বলে, বেটা রে, ওটা তো ধুলো দিয়ে তৈরি করা বাড়ি, ওটা তো তোর আপন বাড়ি নয়। যে বাড়িতে রাত কাটাবি, যেখানে থাকবি সেই বাড়িতে আয়, ওই বাড়িতে থাকতে হবে না। সন্তান তারপরেও যদি না আসে বন্ধু আমার ধুলো দিয়ে তৈরি করা বাড়িতে, তাহলে তখন মা বেরিয়ে আসবে। মা বেরিয়ে আসার পর হাতটা ধরে টানতে টানতে তাকে আসল বাড়িতে নিয়ে যাবে, কারণ ওই বাড়িটা ধুলো দিয়ে তৈরি করা, ওই বাড়িতে কখনো মানুষ বসবাস করতে পারে না। এবার লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশাল পৃথিবীতে পৃথিবীর মানুষেরা রাজপ্রাসাদ তৈরি করেছে, কে আমার বিশাল বড় বিল্ডিং তৈরি করেছে, 2 তলা 4 তলা 5 তলা পর্যন্ত বাড়ি নির্মাণ করলাম। এই খেলাধুলার দুনিয়ায়, ধোঁকাবাজির দুনিয়ায় বিশাল বড় বড় বিল্ডিং গুলো তৈরি করলাম বন্ধু আমার, কিন্তু পৃথিবীর বুকে মানুষের থাকার সময়সীমা যদি শেষ হয়ে যায়,
মৃত্যু ঘণ্টা যদি বেজে যায় মহান রব আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ আরশে আজিম থেকে তখন ডাক দিয়ে বলবেন, বান্দারে সময় শেষ, তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে আয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে এই কথা, তাড়াতাড়ি করে বেরিয়ে আয়, আর বান্দা যদি বলে রাব্বুল আলামিন এত সুন্দর করে বাড়িটা বানালাম, এখনই তো যাওয়ার মন করে না, আর কিছুটা দিন তুমি আমাকে থাকার সুযোগ করে দাও। আল্লাহ বলবে না, ওই বাড়িতে তোর আর থাকার জায়গা হবে না, তোর আসল বাড়ি কবর, কবরে তোকে যেতে হবে। বর আসবে কি আসবে না? আল্লাহর বান্দা যদি বের না হতে চায় বন্ধু আমার, ততক্ষণাৎ মালাকুল মাউত এসে তার রোহটাকে টেনে বের করে দিয়ে পৃথিবীর বুক থেকে তাকে পরলোক গমন করিয়ে দেবে। এই পৃথিবীর বুকে আর থাকা হবে না। এটা তো খেলার জায়গা, ধোঁকাবাজির জায়গা, ফাঁকিবাজির জায়গা বন্ধু আমার। এজন্য সময় অতীব কম চলে গিয়েছে, প্রায় 10:05 হয়ে গিয়েছে। একটা বিশাল বড় দায়িত্ব আমার মাথায়। আজকে মসজিদের উন্নতি গল্পে জালসা, কথা তো অনেক আছে, কিন্তু কোনটা বলবো কোনটা ছাড়বো, এ হচ্ছে কথা। মানে চটচট করে সময়টা মনে হচ্ছে যেন তাড়াতাড়ি করে শেষ হতে শুরু করেছে। তো যাক, কথা হচ্ছে বন্ধু আমার, সব থেকে বড় দুঃখের বিষয় কি জানেন? যখন দেখি যে হ্যান্ডবিলটায় মসজিদের উন্নতি গল্পে জালসা, তখন মনে হয় আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আজকে আপনাদের মতো মানুষের কাছে হাত পাততে হবে। আপনারা একাই একটা বাড়ি নির্মাণ করেছেন, কারো কাছে কোনো চাঁদা কালেকশন করতে হয় রে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের মতো মানুষের কাছে ফকিরের বেশে দুহাত ধরে চাইতে হবে। এর থেকে মুসলমানের জন্য আর কি দুঃখ হতে পারে? এজন্য বন্ধু আমার যারা এখানে বসে আছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই পৃথিবীর বুকে যারা আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে অবশ্যই জান্নাতের মধ্যে ঘর একখানা দান করবে। যারা এখানে বসে আছেন, হয়তো কারো মা চলে গেছে, কারো বাবা চলে গেছে, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে শোনালাম সত্যি কোরআনের আয়াতের প্রতি আপনারা যদি আমল করতে পারেন, সাহাবীরা শুধুমাত্র আয়াত এসেছে ততক্ষণ সেটাকে আমলে পরিণত করেছে। ধনমাল ছিল, ধনমাল দিয়ে তারা জান্নাত কেনার চেষ্টা করেছে। আজকে সুবর্ণ সুযোগ, আজকের রাত, সামনের বছর কে পাবো কে পাবো না, কে বেঁচে থাকবো কে থাকবো না কেউ বলতে পারবো না। এজন্য সুবর্ণ সুযোগ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার। আজকের পৃথিবীতে যদি আল্লাহর ঘর নির্মাণ করেন, তাহলে জান্নাতে আল্লাহ ঘর উপহার দেবেন। কারো মা চলে গেছে, কারো বাবা চলে গেছে, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নারী। লক্ষ্য করে দেখুন, আপনাদের গ্রামের অনেক ছেলে আমার মাদ্রাসায় লেখাপড়া করে। আমি আশ্চর্য, আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করেছি তখনকার কথা বলছি, আমরা ক্লাসে ছিলাম 43 জন আমরা ছাত্র ছিলাম। শেষ বয়সে, শেষ বছরে, আমাদের বছর যখন শেষ মাথায়, তখন পাগড়ি আমাদের পেঁচিয়ে দিল আর বলল বিদায়। তো আমরা 43 জন ছেলে একজন আর একজনকে ধরে কান্না করছি, মানে কান্না ধরে রাখা যায় না। 8 থেকে 10 বছর ধরে যে মাদ্রাসায় থাকলাম, আমরা বুঝতে পারছি এই মাদ্রাসায় আর থাকতে পারবো না, বিদায়। কিন্তু এ বিদায় তো চিরবিদায় নয়, আবারও 2-4 দিন পরে সে মাদ্রাসায় আমি আসতে পারবো, কেউ আমাকে বাধা দেবে না। তারপরও ভিতর থেকে যেন কান্না বেরিয়ে আসছে। আপনার মেয়েটাকে ছোট থেকে বড় করে লালন পালন করলেন, 18 বছর বয়সে আপনার মেয়েটাকে যখন বিয়ে দিচ্ছেন, শ্বশুর বাড়িতে যখন চলে যাচ্ছে, তখন আপনার মেয়েটা একেবারে সেরকম করে কান্না করছে, নিজের বাবা নিজের মাকে ধরে একেবারে গড় পাচ্ছে, যেতে করবতই চাইছে না। এটাও এক প্রকার বিদায়, কিন্তু চিরবিদায় তো নয়। আপনার মেয়ে আবার 2-1 দিন পরে আপনার বাড়িতে চলে আসবে, তারপরও আপনার মেয়েটা কাঁদছে, কারণ সে বুঝতে পারছে ছোট থেকে লালন পালন করলো আমার বাবা, আমার মা, এই বাড়িতে আমার আর থাকা হবে না, এখন আমাকে বাড়ি, শ্বশুর বাড়ি চলে যেতে হবে, স্বামীর সঙ্গে আমার ঘর সংসার করতে হবে। আমার বন্ধুরা কিন্তু চিন্তা করুন, একটা মানুষের শরীর থেকে যখন রূহ নামক, জীবন নামক জিনিসটা বেরিয়ে যায়, এ কোন জিনিস যে মানুষের শরীর থেকে যখন বেরিয়ে যায়, সে মানুষটাকে সাদা কাপড় পরিয়ে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়, সেই মানুষটাকে পৃথিবীতে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। এ কোন বিদায়, এ কোন বিদায় যে বিদায় দিলে পরে মানুষটাকে আর কোনোদিন আমরা দেখতে পাই না। বন্ধু আমার, এটা হচ্ছে চিরবিদায়। অতএব পৃথিবীর বুক থেকে কে কখন পরলোক গমন করবো জানি না, কারণ আমি জানতাম, আমি দেখেছি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আপনাদের, বিশেষ করে মালদা কালিয়াচক, বিশেষ করে আপনাদের এই এলাকায় সুরের ঝংকার বলা হতো যাকে, আমার ভাই কারি মুবাশশির, একই সঙ্গে অনেক প্রোগ্রাম করেছে, এমন বড়ের মানুষ, কত সময় কত কথা হতো, কিন্তু আজকে সে ভাই আমাদের কাছে আর নেই, তিনি চলে গেছেন। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমাদের মাথার তার, চোখের বড়ি, কলিজার টুকরো শায়েখ আইনুল বারী। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমাদের ঐতিহাসিক তাবড় বক্তা গোলাম আহমদ মর্তুজা সাহেব। এ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি, যে ক্ষতির আর কখনো পূরণ হবে না। এমতো করে সবাই চলে যাবে বন্ধু আমার, আমরা কেউ থাকতে আসিনি। এজন্য অর্থ সম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছেন, মনে করবেন না আল্লাহ আমাকে দিয়েছেন, আমার সম্মান বাড়িয়েছেন, না। আল্লাহ বলছেন যে আমি দেখতে
চাই তোরা আমার রাস্তায় খরচ করতে চাস কি চাস না। আমি আয়াত বলবো একটা একটা করে কখন আল্লাহ আপনাদেরকে খরচ করতে বলেছেন, কিন্তু আমি দেখতে চাচ্ছি আজকে কাশিম পাড়া ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য 5টা করে 1000 টাকা 10 জন দেবে, 5টা করে 1000 টাকা 10 জন দেবে, 10টা করে 1000 টাকা আনুমানিক প্রায় 4 জন মানুষের কাছে চাই, 1টা করে 1000 টাকা আনুমানিক 30 জন মানুষের কাছে চাই। মা বোন যারা এখানে আছেন আপনাদেরকে বলতে চাই, যারা বসে আছেন খুব সুন্দর পরিবেশে, লক্ষ্য করে দেখুন আল্লাহ চাইলে কি না পারে। পাচ্ছিলেন 500, এখন বেড়ে 1000, আল্লাহ চাইলে 1500 হতে পারে। 11 মাস আপনাদের নিজের কাছে রেখে তিনি 1টা মাসের টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, নিয়ত করুন। 1টা মাসের টাকা আমি আপনাদের কাছে চাচ্ছি। আর যারা বসে আছেন এখানে 1টা করে 1000 টাকা চটচট করে আসতে হবে। 5টা করে 1000 টাকা, 1টা করে 1000 টাকা, 10টা করে 1000 টাকা চেয়েছি। আসুন, কে আছেন ভাই আমার, পরিবেশ তৈরি করুন, তাড়াতাড়ি করে আসতে হবে, দেরি করা যাবে না। 10,000 করে 4টা কলম চেয়েছি। 10,000 টাকা আমার ভাই সাদ্দাম হোসেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আর কে আছেন ভাই আমার দেবেন? 2 নম্বরে কেউ একজন 10,000, 5,000-এর কলম কে আছেন দেবেন? আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, 2 দিন পরে আবার চলে যাবে, চলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরওয়ালি ভুলে যাবে স্বামীর কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে 2 দিন পরে, কে ছিল পিতা যে তার। ঘরওয়ালি ভুলে যাবে স্বামীর কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে 2 দিন পরে, কে ছিল পিতা যে তার। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, যেতে হবে কবরে ফেলে সব নাজ। তাই আর ভাবি না আগের মতন, কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আপনাদের সম্পদ থেকে 1,000 টাকা করে চেয়ে বেশি বলে ফেলেছি নাকি? আপনার সম্পদ থেকে 5,000 টাকা চেয়েছি, আল্লাহর ঘরের জন্য বেশি চেয়ে ফেলেছি? আমার বন্ধুরা, মাথার একটা নাট যদি আল্লাহ ঢিল করে দেয়, সারাদিন পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়াবেন, কেউ আপনার কথার মূল্যায়ন করবে না। একটা যদি আল্লাহ আপনাকে অসুখ দেন, সারাদিন অর্থ সম্পদ যা আছে সব খরচ করো, আপনি কুলোতে পারবেন না। এজন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য 1,000 টাকা, কোরআন 30 পাড়ায় 1টা করে পাড়া একজন দেবেন। কে আছেন আসুন, হাত তুলুন। নেই কালকে দেবেন, পরশুদিন দেবেন, 30 জন মানুষ 1,000 করে টাকা। কে আছেন কাশিম পাড়ার? মা বোনদেরকে অনুরোধ করেছি 1টা করে 1000 টাকা। 11 মাস আপনি আপনার কাছে রাখেন। 1টা মাসের টাকা চেয়েছি আপনাদের কাছে, 1 মাসের টাকা চেয়েছি। আচ্ছা, 1 বস্তা সিমেন্ট 1000 টাকা। মালিক শেখের স্ত্রী উড়ি দিয়েছেন 1000 টাকা নগদ, আর 1 বস্তা সিমেন্ট। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আমার আসুন, 1টা করে 1000 টাকা বিসমিল্লাহ হয়েছে। 2 নম্বরে কে একজন আছেন? কে একজন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন, সাবাআতু ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইল্লা যিল্লু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন সুন্দর করে করা হাদিসের ভাষা। আরেকজন দিয়েছেন 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
2 নাম্বার, বন্ধু আমার বিশ্বাস হবে তো অবশ্যই, কিন্তু যারা মনে করছেন দেব না, বঞ্চিত থেকে যাবেন আপনারা। আল্লাহর ঘর নিজের গতিতে ঠিক সুন্দর চকচকে ঝকঝকে হয়ে যাবে, যেদিন ঢুকবেন সেদিন মনটা খারাপ হবে, ইস আমিও যদি কিছু দিতাম তাহলে আমারও কিছু ভাগিদারি এখানে থাকতো। কেউ নেই। 3 নম্বরে একজন হবেন, একজন 3 নম্বরে 1000 টাকা আসুন। আরে ভাই কত টাকা কোথায় চলে যায়, এরকম পরিবেশ তো কাশিম পাড়ায় কোনোদিন দেখিনি গো। কে আছেন তাড়াতাড়ি করে? এটা কে দিল বাবু? তোমার আব্বা? কত দিয়েছে? 2000 টাকা। 2000 টাকা। কি নাম আব্বা? আচ্ছা, শুকরান শেখ ভাই আমার দিয়েছেন 2000 টাকা। নারায়ে তাকবীর। কে আছেন বন্ধু আমার? আপনাদের অর্থ সম্পদ থেকে যে যা পারবেন দিন। মা বোনদের কাছে অনুরোধ করছি, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সোনা চাঁদি দিয়েছে আপনাদেরকে পড়ার জন্য, যা পুরুষদের অধিকার নেই। আব্দুল লতিফের মেয়ে বাবার নামে 100 মারা গেছে 1000 টাকা। আচ্ছা, আব্দুল লতিফের মেয়ে বাবা মারা গেছে, 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সবারই জন্য প্রাণ খুলে দোয়া হবে শেষের দিকে। কে আছেন আর দেবেন? 3টা হয়েছে। 4 নম্বরে আরেকজন কেউ 4 নম্বরে এখানে যাও, ওরা লিখে নে। হ্যাঁ, খাতা দিয়ে কই? খাতা কোন দিকে গেছে? আচ্ছা, আপনারা অবশ্যই লেখাবেন, কেউ বঞ্চিত হবেন না। সেটা দোয়া করবো আল্লাহ যেন 1500 টাকা করে দেয়, আপনাদের 1000 বেড়ে যেন 1500 হয়। আর কে আছেন ভাই আমার? আপনাদের কাছে অনুরোধ, তাড়াতাড়ি করে আসুন, সময় নষ্ট করবেন না, কারণ সময়ের খুবই মূল্য। আজকের রাত্রের প্রত্যেকটা মিনিট যাচ্ছে মানে অনেক মূল্যবান সময় চলে যাচ্ছে। আচ্ছা, রিমা বিবি আমার এক বোন দিয়েছেন 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 4 নাম্বার। 5 নাম্বারে আর কে আছেন? একজন আসুন। 5 নাম্বারে আর একজন কেউ উঠুন আল্লাহর ওয়াস্তে। খালি মনটা করুন না, খালি মনটা করেন, তাহলে পরে দেখবেন আল্লাহ আপনাকে কোন দিক থেকে ধন যে বাড়িতে পৌঁছাবে নিজে আপনি কখনো ভাবতে পারবেন না। কে আছেন 5 নাম্বারে? একজন একটা পাড়া নেবেন। আল্লাহর কোরআনের একটা অক্ষর কেনার আমাদের সামর্থ্য নেই, সারা জীবন যদি শেষ করে দিতে পারবো না, কিন্তু সে পাড়ার সম্মানার্থে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করব। কেউ আছেন? কে আছেন? 25 বস্তা সিমেন্ট। কে? কি নাম? হামজা। হামজা এখানে আছেন? হামজা ভাই কই? হামজা ভাই আছেন গো? 25 বস্তা। একটু হামজা ভাই ওটা 30 বস্তা করে দিই নাকি? 30 বস্তা। যাক, 30 বস্তা। লিল্লাহে তাকবীর। আবার হামজা ভাই বলছেন যে না 25 নয়, 25 কেটে 30 করে দিন। আল্লাহর ঘর মসজিদের জন্য উদার মন মানসিকতার পরিচয় দিয়েছে আমার ভাই হামজা। নাম যেমন কাম সেরকম, রাসূলের চাচা। আমার বন্ধুরা আর কে আছেন? মসজিদ নির্মাণ হবে যদি মনে করেন সিমেন্টের ব্যাগ লেখাবো, লেখাতে পারেন। বালি লেখাবো, লেখাতে পারেন। ইটের প্রয়োজন যদি মনে করেন ইট লেখাবো, লেখাতে পারেন। আলমগীর শেখ এখানে আছেন? আলমগীর ভাই আছেন গো? কই আলমগীর ভাই? হাত একটু তুলুন। আলমগীর ভাই কই? দেখতে পাচ্ছে না, নেই মনে হয়। আলমগীর ভাই আমার 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, তো একটু এইখানে আসলে ওটা একটু বাড়াতাম। আলমগীর ভাই আছেন নাকি? আর কত চাও শহীদ প্রভু, আর কত ক্রন্দন, আসবে কবে এই ধরাতে তোমারই শাসন। এটা 500 দিয়ে দিল। আচ্ছা আচ্ছা, 500 টাকা আরেকজন আমার বোন দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন চটচট করে নাম লিখে নিন এখানে। যারা মনে করেছেন দেব আরইডি দিয়ে দিবেন, পরে আপনাদের গ্রাম আছে, অসুবিধা নেই। ভাই আমার আসুন চটচট করে। 7 নাম্বার একজন কেউ 1000 টাকা। 7 নম্বরে যদি না থাকে কাল দেবেন, যদি না থাকে 10 দিন পর দেবেন। সিমেন্টের ব্যাগ লেখান, বালি লেখান, ইট লেখান, কিছু কোনো অসুবিধা নেই। কে আছেন আসুন? যারা দান করবেন মনস্থ করেছেন 1000 করে। 30 জন সৌভাগ্যবান ব্যক্তি আজকে আপনারা সুবর্ণ সুযোগ পেয়েছেন। এই সুযোগ আর আসবে কি না আমাদের জীবনে বলতে পারবো না। আর কত চাও শহীদ প্রভু, আর কত ক্রন্দন, আসবে কবে এই ধরাতে তোমারই শাসন। বলো আসবে কবে এই ধরাতে তোমারই শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধু জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল।
জল, কত মায়ের বুক যে খালি, চোখেই শুধু জল, হারিয়ে তার বুকের মানিক। কানু শেখ 10,000 টাকা। আল্লাহুস সামাদ। আছেন ভাই আমার এখানে আছেন? কই ভাইজান কানু শেখ ভাই একটু হাত তুলুন। আল্লাহুস সামাদ। আফিফের দাদু, আফিফের দাদু। আচ্ছা আচ্ছা, আফিফের দাদু। 10,000 টাকা। 10,000 10,000 টাকার একটা আরেকজন জোড়া হয়ে গিয়েছে। নারে তাকবীর। মালিক শেখ 2 বস্তা। আর কি নাম ওনার নাম কি? মালিক শেখ। আফিফ। আফিফ আমার ওনার দাদুর নাম কি? কানু শেখ। কানু শেখ। উনি দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল কর। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আরেক বোন দিয়েছে 500, আরেকজন দিয়েছে 100। এটা 500 টাকা কে দিল? একটা বোন দিয়েছেন। আচ্ছা, আরেক বোন দিয়েছে 500 টাকা। মালিক শেখ 2,000 টাকা। আর সাহেব শেখ মৌলভীতলা আচ্ছা। 2 বস্তা সিমেন্ট। আচ্ছা, মালিক শেখ ভাই আমার উনি দিয়েছেন 2,000 টাকা।